যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার কারণে গতকাল মধ্যরাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেন। এর আগেও বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার কারণে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন সন্ত্রাসী নির্মূলমূলক অপারেশন দেখা দিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল 2002 সালে পরিচালিত হওয়া বিএনপি জোট সরকারের আমলে অপারেশন ক্লিন হার্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিয়েই 2001 সালে ক্ষমতায় এসেছিল বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার, কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। বিভিন্ন পত্রপত্রিকায় ঢাকার একের পর এক ওয়ার্ড কমিশনারের হত্যার খবর সেটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। পরিস্থিতির ক্রমানুবর্তী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও বিচলিত করে তোলে। 2002 সালে 10 অক্টোবর সরকারের 1 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বীকার করেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি দেশবাসীর কাছে কিছুটা সময় চান। এমন প্রেক্ষাপটে 2002 সালে 16 অক্টোবর মধ্যরাত থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী। মধ্যরাতে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু করে প্রথম দিনের অভিযানে ব্যাপক ধরাপাকড়া চালায় সেনাবাহিনী। তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকা পর্যালোচনা করে দেখা যায় প্রথম দিনের অভিযানে প্রায় 1400 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বেশিরভাগই ছিল বিএনপির নেতাকর্মী। তবে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারলে আমাদের শ্রম সার্থক হবে। বিভিন্ন বাহিনীর প্রায় 27,000 সদস্য দ্বারা পরিচালিত 84 দিনের অভিযানে বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতা সহ 12,000 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 2,000 আগ্নেয়াস্ত্র ও 30,000 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত 40 জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদ তার বইতে লিখেছেন, হিসেব ভেদে এই মৃত্যুর সংখ্যা 40 থেকে 65 জন। এই অপারেশন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। সেনাবাহিনীকে দৃঢ়তার সাথে কাজ করতে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অভিযোগ করেন সরকার দেশ চালাতে ব্যর্থ হওয়াতে সেনাবাহিনী মাঠে নামিয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ব্যাপক হারে নির্যাতন চালানো হচ্ছে। 16 অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর 84 দিনের অপারেশন ক্লিন হার্ট বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যৌথ অভিযান দায়মুক্ত অধ্যাদেশ 2003 জারির মাধ্যমে 9 জানুয়ারি 2003 সালে শেষ হয়। শাহেদ হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.